হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তবে আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে। তবে দেখতেই পারছো আমাদের বাবা লোকনাথ মন্দিরে আজ বাবার বাৎসরিক পুজো। তবে সেই জন্য বাবাকে অভিষেক করাচ্ছে। প্রথমে অভিষেক করানোর পরে পুজো হবে। তবে পূজা দেখো সম্পূর্ণ স্কিপ না করে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আমি ভিডিওটা বেশি করিনি, জাস্ট অল্পই করেছি, কারণ আমার কাজের ব্যস্ততার মধ্যে যতটুকু তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি এটাতে আমি অনেক খুশি। তবে দেখো আমি এই পাঞ্জাবিটা পরেছি হলুদ রঙের, কীরকম লাগছে আমায় অবশ্যই কমেন্ট করে জানাও। তবে চলো দেখা যাক আমাদের পুজো কীরকম হয়। আর এই ফুলগুলো দেখছো কতটা সুন্দর, আর ফুলকে কিন্তু সবাই ভালোবাসে, ফুল অসাধারণ সুন্দর। তবে চলো বেশি কথা বলবো না, দেখতে থাকো আমার এই ভিডিওগুলো। তবে এই হচ্ছে আমাদের বাবা লোকনাথ মন্দিরের প্রাঙ্গণের গেট। তবে এখানে যদি তোমরা কখনো আসো, আসাম কোকরাঝাড় রবীন্দ্রনগর, সেই মন্দিরের গেটের সামনে আমার নম্বর দেওয়া আছে, নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, যোগাযোগ করতে পারো। যদি তোমাদের পূজা দেওয়ার ইচ্ছে হয়, পুজো দিতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো, পেয়ে যাবে। তবে এই হচ্ছে ঠাকুরমশাই পুজো করছে। তবে এ হচ্ছে আরেকজন ঠাকুরমশাই, কারণ যিনি মানে এই মন্দির যখন স্থাপিত হয়েছে তখন থেকে উনি পুজো করে, সেই জন্য বছরের পূজাটা উনিই করে। আর আমি ডেলি নিত্য পূজাটা ডেলি করি আর পরিষ্কার করি। আজ বাবা লোকনাথ মন্দিরের প্রায় ১৩ বছর পূর্ণ হলো। আমি যখন থেকে স্থাপিত হয় তখন থেকেই আমি এই মন্দিরে কাজ করি। তবে ছোট থেকে ঢুকেছি, আজ দেখতে দেখতে আমিও বড় হয়ে গেছি। তবে চলো, এই যে মাত্র সংকল্প করাচ্ছে। তবে আমাদের এই মন্দিরের যে মালিক আছে তারকে দিয়ে, আমাদের দাদা ভাই। তবে এ হচ্ছে এখানে রাস্তার পাশে সব বাজনাওয়ালারা বসে আছে। এখানে মানুষ তো রৌদ্রের জন্য মানুষ কয়েকজন কম আছে। তবে রাত্রেবেলা প্রচুর ভিড় হয়, প্রসাদ বিতরণ করে। তবে তোমরা আসতে পারো সেই পূজাতে। তবে দেখতে পারছো পূজার এখন আরতি হচ্ছে, আরতির পরে যজ্ঞ হবে, যজ্ঞের পরে সবাই অঞ্জলি দিবে। তবে তোমাদেরকে মানে পুজো তো আগেই হয়ে গেছে, জাস্ট কয়েকদিন দেরি হয়ে গেল তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করতে। আর এডিটিংও কথা ছিল, এডিট করতে পারিনি, আর অল্পটুক করেছি তো বেশি করতে পারিনি। অনেক মানে কাজের ব্যস্ততার মধ্যে তো আরই করা যায় না। পূজাটা তোমাদের কাছে দেখিয়েছি, সেটাতে আমি অনেক খুশি হয়েছি। তবে দেখতেই পারছো যজ্ঞ হচ্ছে, যজ্ঞ হওয়ার পরেই অঞ্জলি দিবে সবাই, অঞ্জলি দেওয়ার পরে পূজা সম্পূর্ণ হবে। বন্ধুরা দেখতেই পারছো যজ্ঞ কি সুন্দর জ্বলছে, যত সুন্দর জ্বলবে তত ভাববে পূজাটা এতটা সুন্দর হয়েছে, ভগবান আমাদের পূজা গ্রহণ করেছে। তবে মন থেকে ভক্তি করো, ঠিক ভগবান আমাদের পূজা গ্রহণ করবে। তবে সকলকে সাহায্য করা দরকার, সকলের পাশে দাঁড়ানোর দরকার, আমাদের মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা কর্তব্য। তবে এ হচ্ছে আমাদের মন্দিরের দাদা ভাই, তবে উনি এখন যজ্ঞে আহুতি দিচ্ছে। আহুতি যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পরে সকলে অঞ্জলি দিবে। তবে ভিডিওটা তো আমি বেশি করিনি, যতটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করতে পেরে আমি অনেকটা খুশি হয়েছি। তবে বন্ধুরা, যারা আমাকে ফলো করোনি এখনই ফলো করে রাখো, তবে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো আমার এই ভিডিওগুলো। সকলের জন্য বাবার কাছে মঙ্গল প্রার্থনা করি। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়।